বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। তো নমস্কার প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন বিবিটিভি বিশ্ব বাংলা। তো সবই তো শুনলেন, অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনলেন। সুপারস্টার দেব, বাংলার সুপারস্টার দেব গেছেন এসআইআর যে হিয়ারিং পর্ব চলছে, হিয়ারিংয়ে গেছেন। তো দেবের কোনো মাথা ব্যথা নেই, অথচ এখানে মাথা ব্যথার সমস্যার কারণ হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি। দেবও কিন্তু এখানে অনেক কিছু বলেছেন। দেবের বক্তব্য আপনাদেরকে শোনাবো, একটু শুনুন। আরে এমন হচ্ছে যেমন আমাকে অন্য কোথাও ডেকেছে, আরে এসআইআর করতেই তো ডেকেছে ভাই। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে, তার যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে সেটাকে আমি ফলো করবো। আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক, বা এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোনো দাগ কাটুক। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। এসআইআর ল অফ দ্য ল্যান্ড যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করবো এবং নিজেকে প্রমাণ করার জন্য আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগবে সেটা করবো। তো দেবের বক্তব্য শুনলেন। উনি একজন অভিনেতা হতে পারেন, আবার পলিটিশিয়ান, রাজনীতিবিদ। তো উনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে হিয়ারিংয়েই তো গেছি, এসআইআর এর জন্যই তো গেছি, এখানে সমস্যার কি আছে। অথচ উনি কিন্তু সেই অভিষেক ব্যানার্জির দলেরই একজন সদস্য, একজন সংসদ। দেবের কোনো সমস্যা হচ্ছে না। উনি বলছেন যে আমি ল্যান্ড অফ দ্য কান্ট্রি, ল্যান্ড অফ দ্য লকে আমি সম্মান করি। উনি ভারতীয় পার্লামেন্টকে, উনি ভারতের যে সংবিধানকে সম্মান করেন। হ্যাঁ, এসআইআর জন্য উনি যেতে রাজি আছেন, কোনো সমস্যা নেই ওনার। কিন্তু সমস্যা হচ্ছে কাদের? অভিষেক ব্যানার্জি। ওনার সমস্যা কেন? কারণ সমস্যা হচ্ছে উনি এসআইআর চাইছেন না। এসআইআর হলে ওনাদের অনেক ভোট কেটে যাবে, অনেক ভোট ওনারা পাবেন না। অনেক লিস্টের যে বেআইনিভাবে যে ভোটারের তালিকায় নাম উঠেছে, সবারই নাম বাদ চলে যাবে, ওনার ভোট কেটে যাবে। এই জন্য উনি এবং ওনার পিসিমণি চাইছেন না যে এসআইআর হোক। তো প্রিয় দর্শকবিন্দু, আপনারা তো সবই বুঝতে পারছেন যে বাংলার সেই রাজনীতি, বাংলার শাসন ব্যবস্থা কাদের হাতে আছে, কীরকম সব মানসিকতার মানুষের সব নেতাদের হাতে আছে। তো আপনাদের হাতে সমস্ত রকম সিদ্ধান্ত আপনারাই ঠিক করবেন যে এবার বাংলা কাদের হাতে চান। আর হ্যাঁ, এরকম আসল সত্য জানার জন্য অবশ্যই বিবিটিভি বিশ্ব বাংলার সাথে থাকবেন, ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু।